শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন। শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালিত। যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করেছে শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ রবিবার সকালে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বেলা 11:30টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বেলা 2টায় শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক তোতা, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী সহ দলীয় সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা। মেহেরবানি করে আপনি তাকে গায়েব থেকে সাহায্য দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ জন্মদিন। জিয়াউর রহমান আমাদের দেশের মানুষ ছিলেন। উনি বগুড়াতে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে কিছুদিন ওখানে লেখাপড়া করে ভারতে গিয়ে ম্যাট্রিক পাশ করেন। ওইখান থেকে ওনার বাবার এবং পোস্টিং হওয়াতে উনি করাচিতে লেখাপড়া করেন এবং কিছুদিনের পরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে উনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব। কেননা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি জন্মগ্রহণ না করতেন, সেনাবাহিনী না যেতেন, সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করে উনি শেষ পর্যন্ত এই দেশ স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে দেশ স্বাধীন হতো কিনা, আদৌ হতো কিনা আমার সন্দেহ আছে। প্রিয় ভাইয়ের, আমার দুঃখের সাথে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আজ থেকে 16 বছর পূর্বে, 16 বছর হতে আমরা মুক্তভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করতে পারতাম না। এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে ঘরের ভিতরে কামরার মধ্যে ঢুকিয়ে এই উৎসবটি করতে দিয়েছিল। এটা ছিল আমাদের মনের খোরাক, প্রাণের খোরাক, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম উৎসব করব, কিন্তু আমরা পারি নাই। এই ছিল শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম শুভ জন্মদিন আজকে আমরা শাহজাদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিনটিকে অনড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কর্তন এবং দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মকাণ্ড আজকে আমরা সারাদিন করেছি। তো আমরা মনে করি শহীদ জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে বাংলাদেশের অনেক কিছুই হতো না। মহান মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে এই জাতি যখন বিভ্রান্তিত ছিল, এই জাতি যখন দিশেহারা ছিল, রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, সেই সময় একজন মেজর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনাকে এই দেশের সাধারণ মানুষ ভালোবেসে বাংলাদেশের রাখাল রাজা হিসাবে খ্যাত ছিলেন উনি, এবং উনি মাত্র 3.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশের যে ভাগ্যের আমূল পরিবর্তন হয়েছিল, এটা গোটা বিশ্বে এই দেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলা হতো, কিন্তু সেখান থেকে একটি আধুনিক বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করেছিলেন এবং এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। উনি সকল ক্ষেত্রে বাংলাদেশের কৃষিক্ষেত্র সহ শিল্প কারখানা থেকে শুরু করে সকল ক্ষেত্রে অবিস্মরণীয় একটি অবদান রেখেছিলেন, যে কারণেই আমরা তাকে স্মরণ করি। শুধু আমরা দল হিসাবে নয়, সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে, কারণ খুব অল্প সময় ক্ষমতায় থেকেও উনি বাংলাদেশের রাজনীতি সহ আর্থসামাজিক উন্নয়ন, নিজে হাতে খাল খনন সহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ঐতিহাসিক 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের জামাতের যে মিলাদ মাহফিল, সারা বাংলাদেশের মতো আমরা শাহজাদপুরেও আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। উনি বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাজনৈতিক নেতৃত্ব যখন পরাজিত চোরের মতো পালিয়ে গিয়েছিল ভিন দেশে, তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, উনি নিজে সমর যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, জীবন মরণ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে তিনি মাত্র 3.5 বছর এদেশ শাসন করেছেন। সেই শাসনের সময় মূলত বাংলাদেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক সকল কিছুর উন্নয়ন তার 3.5 বছর আমলেই হয়েছিল। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজকে আমরা সবাই মিলে, আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সব অঙ্গ সংগঠন মিলে এই শহীদ জিয়ার আজকের জন্মবার্ষিকী উদযাপন করলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা কোন দলের কর্মী এবং কার প্রতিষ্ঠিত দলের আমরা কর্মী। তো আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই দেশের জন্য কাজ করে গেছেন, যেভাবে দেশের জন্য যুদ্ধ করে গেছেন, যেভাবে দেশের জন্য উন্নয়ন করে গেছেন, আমরা আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শাহজাদপুরের আমাদের প্রিয় নেতা ডক্টর ইমাম মুহিতের নেতৃত্বে আমরা শাহজাদপুর তথা সারা বাংলাদেশের যেন মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের খেদমত করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। দীর্ঘ 17টি বছর বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি কোনো আয়োজন করতে পারেনি, কোনো দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির এই কার্যালয়টি, এখানে একটি টিনের ঘর ছিল, এই কার্যালয়টিও ভেঙে দেওয়া হয়েছিল। তো আমরা আশা করছি এবং বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আশা করছে যে স্বৈরাচারী পতনের পর দেশ গণতন্ত্রের ধারায় ফিরবে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠিত হবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ শাসন করবে। এই প্রত্যাশা রেখে রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।